Hi everyone, welcome our another ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো আজকে আমি তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর অনেক ভিডিও শেয়ারও করি। তো তাই ভাবলাম তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করি। তো দেখতে পাচ্ছ এখানে একটা গামলা রয়েছে, এটা হলো শাপলার গামলা। এইটাতে রয়েছে শাপলা গাছ লাগানো। এই গামলাটায় শাপলা গাছ লাগিয়েছিল তোমাদের দাদা ভাই। তো দেখো, যেহেতু রোদ্দুর আর গরম, তাই জন্য আমাদের শাপলা গাছের গামলায় পাতা অনেক শুকিয়ে এসেছে। আর এই গামলাতে জল প্রতিদিনই দেওয়া হয়, দাদা প্রতিদিনই জল দেয়। আমি পারি না বলে তাই আমি আর ট্যাঙ্কি চালিয়ে উপরে মোটর থেকে উপর দিকে করে দেয়, আমি পারি না তাই আর দিতে পারি না। তো দেখো, আমি জল নিয়ে একটু খেলছিলাম। আমার জল নিয়ে খেলতে খুব ভালো লাগে আর আমি জল ঘাঁটতে খুব ভালোবাসি। তো জল নিয়ে খেলছিলাম। তারপরে শাপলার গামলায় হয়েছিল প্রচুর শ্যাওলা। শ্যাওলাগুলো সব পরিষ্কার করেছিলাম, মানে খুব খারাপ অবস্থা ছিল শ্যাওলার পরে, যা অবস্থা হয়েছিল তোমাদের কি বলবো। তাও পরিষ্কার করেছি বলে তোমাদের সাথে ভিডিওটা দেখাতে পাচ্ছি। দেখো পাতাগুলো কি সুন্দর, কোনোটা বড় কোনোটা আবার ছোট, দেখতে পাচ্ছ। এখানে দেখো একটা ছোট্ট কড়ি মতো এসছে। এই গামলাটায় সারা বছর ফুল হয়, কোনো সময় ফুল বন্ধ থাকে না। মানে শাপলা ফুল এত সুন্দর হয়, মানে তোমাদের কি বলবো। দেখো এখানে পাতাটা কত সুন্দর বড় হয়ে উপরে উঠে গেছে, আর ওখানে রয়েছে শাপলা ফুল। তো তোমাদের আমি আস্তে আস্তে দেখাচ্ছি, পুরো গামলাটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে গামলা। গামলাতে দিতে হবে জল, তো দাদা না থাকলে জল দেওয়া হয় না। আর কি করে দেবো আমি পারি না, তাই আমি আর দিতে পারি না। আর তোমাদের দাদাভাই থাকতে ওই যত্ন করতো, ওই জল তো সব কিছু ওই করতো। তো এখন যেহেতু বাড়িতে নেই, দাদাই জল দিচ্ছে। আমি ভাবছি কদিন ধরে শিখে নেব কী করে জল দেয়, তাহলে আমি দিতে পারবো। তো দেখো ফাইনালি আমি তোমাদের আমাদের গামলার শাপলা দেখিয়ে দিচ্ছি। এই যে হলো আমাদের গামলায় ফোটা শাপলা ফুল। দেখো ভিতরে হলো হলুদ আর বেগুনি, কতটা সুন্দর লাগছে ফুলটা। এই ফুলটা এত সুন্দর লাগে, আমার তো খুব ভালো লাগে। আমার তো মনে হয় যেন ফুলটাকে এক্ষুনি ছিঁড়ে নিই, কিন্তু ফুলটাকে আমি ছিঁড়ব না, কারণ তোমাদের দাদাভাই এই গাছগুলো অনেক কষ্ট করে ইনকাম করে লাগিয়েছে কিনে, তাই জন্য আমি ফুলগুলোকে ছিঁড়ব না। আর ফুল ছিঁড়ব না তার কারণ দেখতেও ভালো লাগে। যে এখন গামলার মধ্যে ফুলটা হয়ে রয়েছে, কত সুন্দর লাগছে। ছাদের মধ্যে ফুল গাছ থাকাতে ছাদটাও কতটা সুন্দর লাগে, তাই না বন্ধুরা? তাই জন্য আমি ফুল গাছটা আরও ছিঁড়ব, মানে ফুলটা আরও ছিঁড়ব না। তো দেখো আমি হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি, ভিতরটা দেখো কত সুন্দর লাগছে। আর ফুলটাও ধরেছি কত সুন্দর করে, দেখতেই পাচ্ছ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো।